সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি ঈদুল আজহা আমাদের কুরবানির ঈদ। এই কুরবানি ঈদে মুসলমানেরা হাজার হাজার কুরবানি দিয়ে থাকে। তো কুরবানির আজকে 2 দিন গত হলো। তা আমি এই কমরপুরের হাট দিয়ে যাচ্ছিলাম, গরুর মাংসর দোকান দেখলাম। তা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কুরবানি ঈদে তো মানুষ হাজার হাজার কুরবানি করার পরও আপনারা মাংস বিক্রি করছেন, মানুষ কি নিচ্ছে? তো ওনারা আমাকে যা বললো আমি আশ্চর্য হলাম যে এটা তো একটা 3-4টে গরু চলে গেছে আজকে। তাহলে তথা এই যে আপনারা যে মাংস বিক্রি করেন, আমাদের যে কুরবানি ঈদ গেল, তা কুরবানি ঈদের আগে বা কখন থেকে বা দিনে এই মাংসর চাহিদা এখনও বাজারে কেন বেশি? চাহিদা বেশি কেন? গরিব মানুষ কতগুলো মানুষ কুরবানি দেওয়ার বাইরে কেন গরুর মানুষ কুরবানি না দিলেও আমাদের ধর্মে এমনভাবে বলা আছে যে সবার হাড়িতেই মাংস যায়। যাক, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বলো নাই হ্যাঁ বলেন, একটু কি বলতে চাচ্ছেন আমরা বলেন। দিয়ে পাই না, গরিব মানুষের জন্য হাতত করে এনে দিয়ে কম বেশি করে এই গরিব মানুষের খায়। আর আমরা গল্প করে পেয়েছি এ লাভসব করে। আজকে 4টে গরু গেল। তাহলে আপনারা শুনলেন, এনারা কারণ হিসেবে একটা কারণ বলল যে গরিব মানুষদেরকে হ্যাঁ মাংস দেয়, কিন্তু তুলনামূলক কম, যে মাংসের তার চাহিদা মেটে না। ধনীরা যেভাবে কেজি মাংস ফ্রিজে রাখছে, তারা ইচ্ছে মতো হাড়ি ভর্তি করে পাক করে খাচ্ছে, কিন্তু গরিবেরা সেভাবে পাচ্ছে না। এ হয়তো তারা একটু হাফ কেজি বা 1 কেজি করে নিয়ে তারা পাক করে খাচ্ছে। আর একটা কারণ, বিয়ে শাদিতে দেখা যায় যে কুরবানি দেয়, তার আত্মীয় স্বজন বা তারা খেয়ে শেষে বা বিয়ে শাদিতে কুরবানি আলাদাভাবে লাগে। তাহলে আমাদের বাংলার মুসলমানেরা এই গরুর মাংসর ভক্ত। মানে একটা কথা আছে না যে হাজারো পরের মাকে মা করে ডাকো, শান্তি নেই নিজের মাকে মা করে এইভাবে ডাকে। তেমনি হাজারো মাংস আমরা খাই, কিন্তু গরুর মাংসর 1 পিস না খায়া যে শান্তি, অন্য মাংস খায় সেটা শান্তি হয় না। অনেকে ধার দানা করে হলেও খাসি না দিয়ে গরুই দেয়, তাই না? তাহলে এই গরুর মাংসটা এমন প্রিয় মাংস যে মাংস ছাড়া মানুষের তৃপ্তি হয় না। তাই আমাদের এই কুরবানি উপলক্ষে গ্রাম বাংলার অনেক খামারিরা, বিশেষ করে ব্যক্তিগতভাবে অনেকে গরু লালন করে পালন করে এই কুরবানি ঈদ উপলক্ষে, যে তারা 2 টাকা ইনকাম করবে। কেউ 3 মাস আগে গরু কিনে 3 মাসে খাওয়ায় ঈদ উপলক্ষে একটু লাভবান হওয়ার জন্য একটু গরু পাঁচশো হলে 300, 200, 250, 500 এমনি খরচ হয় একটা গরু পাক। গরু ভুসি মেলা কিছু, কালাই ভুসি অনেকের সময় দেখা যায় মেলা কিছু খেলার পর দেখা যায় যে উঠছে না। গরিব মানুষ নাই কিছু, ওই একটা গরু পাইলো 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে খরচ হচ্ছে দিনে দিনে, কিন্তু টাকাটা পাচ্ছে একবারে। এটা একটা লাভ, তাই না? অথচ দেখেন, তাহলে আমাদের আল্লাহ পাকের হুকুমে পশু কুরবানি, আমরা জানি মানুষ কুরবানির বদলে পশু কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বদলে পশু কুরবানি বিধান। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতো, তাহলে মানুষকে কিন্তু কুরবানি দেওয়া লাগতো। তা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের মানুষের বদলে পশু কুরবানির প্রচলন করছেন এটা। এবং আর একটা জিনিস দেখেন, আগের কুরবানি কিন্তু ওই যে হাবিল কাবিলের কুরবানি দেখছি যে তাদের কুরবানি করে পাহাড়ের উপরে রেখে আসা লাগতো, যারটা কবুল হয়েছে তারটা পুড়ে যেত। আমি তো শহরের মধ্যে তো গোসল যাইনি, ওই আপনারা বাঁধে দিল হয়ে গেল। শহরের মধ্যে গরিব মানুষের জন্য শহরের মধ্যে পলিথিন করে বাঁধে দিল,
ওই না চারটে খালে আর কিন্তু পাবি কেউ গ্রাম অঞ্চলে তাও একটু পাবি। আশা পাওয়া ওটা যায়। হলো শহরের মধ্যে আর বাইরে থাকে গ্রামের মানুষের যা আছে তাই না কম বেশি করে দেয় গরিব মানুষ ওটাই খায় যাক, যেটা বলছিলাম হাবিল কাবিলের কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসতো, যারটা কুরবানি কবুল হয়ে তারটা পুড়ে যেত। কিন্তু আল্লাহ পাক ওই রকম যদি এখন থাকতো তাহলে কয়জন কুরবানি করতো? কুরবানিও করছে, আল্লাহ হুকুম দিচ্ছে তোমরাই খাবা, মাংস তোমরাই খাবে, রক্ত মাংস আমি চাই না, আমি চাই তাকওয়াটা, যে তোমার এই দিলের ভিতরে কি আছে, কোন তাকওয়াতে তুমি কুরবানি করছো, স্ত্রী সন্তান নিয়ে যে খাবা এই মনোমানসিকতা, না আল্লাহর রাস্তে, আল্লাহ ইয়াকিনটা আল্লাহ চায়। এটা কিন্তু ঢাকা শহর গরু কাটে দেন দামও ফ্রিজের মধ্যে করে তাই আপনি একটা গরু কাটার মানে কত করে দেয় আপনাদের? ওটা ঠিক নেই, হাজারে হাজারে 20,000 10,000 15,000 তাই নাকি? সিঙ্গা গুরু সিঙ্গাটা যাক, আল্লাহ রাব্বুল আলামিন আসলে ইসলাম একটা পূর্ণাঙ্গ শান্তির ধর্ম। এমন বিধান দিয়েছে যে মাংস বড় মোটা তাজা গরু কিনবো, আমরাই খাবো, রান খাবো, হাড্ডি খাবো, সব কিছু আমরাই খাবো, সবই পাবো আমরা, শুধু এই দেলটা একিনটার কারণে। কি বলেন কি একিনের উপরে, এই এখলাসের উপরে, এই নিয়তের উপরে, নিয়তের উপরে কিন্তু কুরবানিটা। আপনি তো মনে করেন ইস কুরবানির দ্বারা মানুষ কি বলবে, আল্লাহ ছাড়িয়ে দিল। হ্যাঁ মানুষ কি বলবে কুরবানি না দিলে, ছাড়িয়ে দিল কিন্তু কুরবানি দিলে আল্লাহ তুই দেবি আল্লাহ ছাড়িয়ে দিল দে এটা হলে আসল কথা। আল্লাহ কি আল্লাহ সবাইকেই আর দেয়, আল্লাহ সবাইকেই দেয় কম বেশি করে বুঝতে পারছে না সবাই আগে ভাই। যাক, তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত উদযাপন করলাম, ভালোভাবে গরু মাংস খেলাম, আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম। আল্লাহ পাক ধো হে ভাই কথা ধো তো সামনের ঈদ আসতে কে হয়তো বাঁচবো কে বাঁচবো না, আল্লাহ পাক সামনে ঈদ পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুক, সবার ব্যবসাতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।